হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন দেখো, এখন হচ্ছে সেটা হচ্ছে এখন আমি সকালবেলা বাসি কাজকর্ম করলাম, করে বাসি কাপড়টা আগে ছেড়ে নিয়েছি। বাসি কাপড় পরে তো আর কিছু করা যায় না। এখন হচ্ছে উনি বেরিয়ে যাবে, এখন ওর জন্য হচ্ছে খাবার করবো, তো আটা মাখাবো। তো চলো, এখন হচ্ছে আমি চা বসিয়েছি। ঘরের পেছনের দিকে আসলাম, যে এগুলো ছাড় থাকে না 3 ফুট করে, ওইদিকে আসলাম। তো দেখো ওই দিকটাতে কি পুঁই হয়েছে। আর এইখানে হচ্ছে দেখো একটা বড় কাল্লা আছে, এটা আরও বড় হবে। তুলবো, থাক। এইসবে ফুল দিচ্ছে এই দিকটাতে। আর ওইদিকে তো পুঁই গাদা ভর্তি পুঁই হয়েছে। ওই দিকে দেখবে, দাঁড়া, ওই যে ওই দিকটাতে পুঁই হয়েছে প্রচুর। এই সাইকেলটা না রাখার জায়গা নেই, জানো, ভালো সাইকেল বাইরে পড়ছে। গাছটাতে বেশ ভালো অনেকগুলো ফুল আছে, নীল নীল, বেশ দেখতে ভালো লাগতেছে। থাক, পরে পুজো দেবো তখন তুলবো। রুটি খাবেন না? তাই না নিবি, তাই নিয়ে দেবো। মাখা, কালকে সাবু মাখাটা খেলেন না তো? কালকে সাবু মাখাটা, হ্যাঁ খাবে এখন। এ দেখো, কালকে ওদের জন্য সাবু মাখা দিয়েছিলাম, সেটা খাইনি। এখন বলে রুটি খাবো না, সাবু মাখা খাবো। দুধটা দিলাম না। চলো, একটু মোটা মোটা তো, একটু পাতলা করে নিলাম। চামচটা কোথায় গো? বেশি যদিও পাতলা করবো না, মোটামুটি। এটা ঠিক আছে, দেখো এই যে মোটামুটি। বাটিয়ে দেবো নাকি গ্লাসে দেবো? বাটিটা তো ভালো হতো। আমি কাল অনেকটা খেয়ে নিয়েছি। আমার সব মাংস খেতে প্রচন্ড ভালো লাগে। না, খালি পেটে খাচ্ছ, অ্যাসিডিটি হবে না তো? হুম, নারকেল দেওয়া কিন্তু। সাবু তো ঠান্ডা, কিন্তু নারকেলটা দেওয়া আছে না। চলো, এখন আমি চাটা ঢালি, চাটা খাই। চাটা খেয়ে পারলে রুটি করবো, আর এই রুটিতে যেটা আছে এটাকে পাখিগুলোকে দেবো বাইরে। অনেক পাখি এসে বসে থাকে, চিৎকার করে, খাবার না দিলে ওদেরকে আর কি খাবারটা দেবো। এই দেখো, এখন এই জামা কাপড়গুলো সব কাজ বোঝানো তো, এগুলো কেচে মেলে দিয়ে আমার ছেলে সব ছেড়ে ছেড়ে রেখে দিয়েছে। আর কবে থেকে অপেক্ষা করছি একটু রোদ্দুরটা ছাড়লে না এই মোটা প্যান্টটা কাচবো। অনেক দিন থেকে রোদের অপেক্ষা করছি। যাই হোক, আজকে না রোদ্দুরটা বেশি আনন্দ ভালো না। দেখো না, আজকে যেমন আমার সাথে হয়ে গেল। আজ আমি সকালে উঠে খুশিতে মাতোহারা। কেন না, রোদ্দুরটা উঠেছে। অনেক দিনের অপেক্ষায়, বেশ কয়েকদিন অপেক্ষা করার পর রোদ দেখে বেশ খুশিতে একবারে মাতোহারা হয়ে গিয়ে যত যা জামা কাপড় ছিল ঘুরছে সবকে কেচে ফেলেছি। কাঁচা কেচে যখন বাইরে বেরোচ্ছি তখনই দেখছি মেঘলায় পুরো মেঘ, আকাশ পুরো ঢেকে আসছে। এ দেখে বেশ গুচ্ছে কারো মাথায় টেনশন হয়ে গেলো, চিন্তা হয়ে গেল যে এতগুলো জামা কাপড় আমি কি করে শুকনো করবো। জল না ঝরতে গেলেও তো আমি ঘরে তুলতে পারছি না। তো যাই হোক, মিলে দিলাম। আস্তে 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 আবার মেঘটা কেটে পড়েছে। বৃষ্টিটা মনে হচ্ছে এখন আসবে না, শুকিয়ে যাবে। আরে দেখো, এখন রুটি করছি ছেলের জন্য। ছেলেটা উঠলো সবে। এই তেলটা কালকে কড়াইয়ের মধ্যেই রয়েছে ঢাকা দেওয়া। তেলটা দিয়ে হচ্ছে আজকে তেলটা দিয়ে আলু আর পটল দিয়ে ভাজবো। আলু পটল দিয়ে ভেজে দিলে আর একটা ডিমের পোচ বানিয়ে দিলে ছেলেটা এখন রুটিটা আর কি খেয়ে নিতে পারবে। আর ভাজাটা থেকেও যাবে, দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হবে। চলো, একটা লঙ্কা ফোড়ন দেবো।
শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশ ভালো হয়, কিন্তু না শুকনো লঙ্কা দেওয়াটা ঠিক না, খেতে চাই না আবার বাড়ি। চল ভাজাটা করি। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলে কি বলতো, এই যে জলটা বেরিয়ে যায়, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। ব্যাস কম করে রেখে দেবে। আজকে রান্না করছি হচ্ছে ডিম, তো ডিমটা ভেজেও রেখেছি আর কি সিদ্ধ করে। এখানে হচ্ছে বসিয়েছি সয়াবিন আর পেঁপে দিয়ে আর কি ডিমের তরকারি করছি। চলো ধুয়ে টুয়ে আসি, তারপরে আর ঠাকুরটা দেবো, আবার ঠাকুর দেওয়া হয়নি। এদিকে আমি আটাটা মাখিয়ে ফেলেছি, দেখো এই দেখো আটা মাখানো হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যে করলাম, সন্ধ্যা করে এখন ছেলে খেলে আসলো। বাবু মার খেয়ে যাবি, যা না যা স্নান করে। স্নান করে তোর বাবাকে বলতো চা খাবে নাকি, ও টিভি দেখছে। বাবু মার খেয়ে যাবি এবার, ভালো লাগে না। যা স্নান করে যা, খেলে আসিস যা, মাঠে থেকে খেলে আসলো। দেখো বাথরুমে গেবি যা, কালকে ধুবো ওটা গেঞ্জিটা। আটা টাটা মাখালাম, মাখিয়ে এখন বসে আছি জানো। ভিডিওটা এডিট করলাম, এডিট করে আপলোডে বসিয়েছিলাম। না আমি একটু পরে তুলবো, বিকেলে কেচেছি, থাক তুলতে হবে না তোকে। এখন হচ্ছে রুটি করবো, তো ভাবছিলাম কি একটু পাশাপাশি 3 জায়গাতে মেলা বসেছে, একটু যাই ঘুরে টুরে আসবো ভাবছিলাম, দেখি কি হয়। এটা স্নান কর বাবু। রোল খাওয়া শুরু করে দিলি? রোলটা খাচ্ছিস? ঠিক আছে খা। আর এখন গেছিলাম একটু বাইরে থেকে, বেরিয়েছিলাম, ঘুরে আসলাম, এসে এখন হচ্ছে যে রুটিটা করব, তো বাজারও একটু ঢুকেছিলাম। এখানে হচ্ছে কিছু জিনিস এনেছি। এখানে আছে খাবার, কি কি সব আছে যেন, ঝুরি ভাজা আছে, গজা আছে, আরও বেশ কি আছে যেন, 3টে জিলাপি আছে। মেলায় গেছিলাম। আর এখানে দেখো আমি নিয়েছি এই যে কানের দুলটা নিলাম দোকানে, কালীবাজারের দোকানে, আর একটা হেনা নিলাম, আরও খুলে দেখাচ্ছি। আর একটা ছুরি নিলাম, ছুরিটা না ইয়ে হয়ে গেছিলো, কি যেন ডান্টিটা খুলে পড়ে গেছে আমার, যে ছুরিটা ছিল। বাবা কি ধারবো এখন, প্রথমে এই দেখো এই ছুরিটা নিলাম। এটা ছুরি ছাড়া অসুবিধা হয় রান্নাঘরে। বাবা আর এখানে কিছু সবজি নিয়েছি বেশ। এখানে নিয়েছি বাঁধাকপি আছে, বেগুন আছে, কুমড়ো আছে, আর কি আছে, আর কি আছে এখানে, কি আছে যেন, ওই ঝিঙে, বরবটি, পটল, যাই হোক পটল এসবই আছে। পটলটা তো দেখো এখন এইগুলো নিলাম, একটু খেয়ে দেখি। একটা জিলাপি নিলাম, আর এসব না শুধু ভালো লাগে না, একটু মিষ্টি চাই সঙ্গে।